ইমনের কুকীর্তি ধরা পড়তেই উচিত শিক্ষা দিল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। ঠাম্মি তো অনেকটাই শাসন করতে থাকে সুধাকে, কিন্তু সুধা শ্বশুরমশাই মানে তেজের বাবা বারবার করে বাধা দিয়ে বলে, আচ্ছা মা, তুমি এসব কি করছো বলো তো? আমি তো বুঝতে পারছি না, তুমি রাধাকে এইভাবে বলছো কেন? ও না থাকলে তো কিছুই সম্ভব হতো না। তখনই তো ঠাম্মি পুরো অবাক হয়ে যায় আর বলে, ও রাধা না, ও হলো সুধা, আর যে এইসব কাজ করেছে সে হলো রাধা। তুমি এত ভুলে যাও কেন? ভুলভাল কথা ভুলভাল জায়গাতে বলে ফেলো, এটাই আমার ভালো লাগে না। তার মধ্যেই সুধাকে বলে, কি হলো, তোমাকে এখানে থাকতে বারণ করলাম তো, তুমি এখান থেকে চলে যাও। এর মধ্যেই তেজ মনে মনে ভাবে, সুধা এখান থেকে চলে গেলে আমি কি করে ব্যবস্থা করব? এই কথাটা তো আমি ঠাম্মিকেও বলতে পারছি না। কি ঝামেলায় যে পড়লাম না, সেটা আর বলার মতো না। এর মধ্যেই তখনই সুধা চলে যাচ্ছিল, হুট করে ইমনের তারটা কেটে দেওয়ায় পুরোপুরি ঘরটা অন্ধকার হয়ে যায়। মেন সুইচের তারটা যেহেতু কেটে দিয়েছে, তার জন্য চারিদিক অন্ধকার। এরপরেই তেজ তখন বলে, যাহ, লোডশেডিং হয়ে গেল কি করে? এর মধ্যেই ঝিনুক আর সমুদ্র দুজন মিলে বলে, আমরা দেখছি কি করে হলো, তুমি এদিকটা সামলাও। ঝিনুক আর সমুদ্র আসছিল, আর ঠিক তখনই ইমন আর ইমনের মামিটার ঘরের সামনেই ছিল। ইমনের মা তখন বলে, লিটল বেবি, মনে হচ্ছে কেউ আসছে, তাড়াতাড়ি চলো এখান থেকে লুকিয়ে পড়ি। এরপরেই ঝিনুক আর সমুদ্র এসে সবটা দেখে। ঝিনুক তখন বুঝতে পারে এখানে কেউ ছিল, আর তাই বলে, এখানে কে কে আছে এখানে? কিন্তু ঝিনুকের কথা শুনে সমুদ্র বলে, আরে এখানে কে থাকবে, আপনি আসুন তাড়াতাড়ি করে আমরা এটা সারানোর ব্যবস্থা করি। কিন্তু ঝিনুক বুঝতে পারে ইচ্ছা করে তারটাকেও কেটে দিয়েছে, সেই জন্যই লোডশেডিং হয়ে গেছে। ঝিনুক তখন বলে, এরকমভাবে সম্ভব না, একজন ইলেকট্রিশিয়ান ডাকাটা খুবই দরকার। তার মধ্যেই তেজকে ফোন করে আর বলে, জিজু, মিটার বক্সের তারটাকেও কেটে দিয়েছে, সেই জন্যই পুরোপুরি লোডশেডিং হয়ে গেছে। তেজ তখন বলে, কে করলো এমনটা? আচ্ছা আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এরপরে ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়া হয় আর সে চলেও এসেছে। তেজ মনে মনে ভাবে, কে করলো কাজটা? এই রকম ভাবে আমাদের অবস্থা খারাপ করার জন্য চেষ্টা করে যাচ্ছে কে? বিজিত এসে বলে, জামাইবাবু, জাজেসরা আমাকে ফোন করেছিল, লোকেশন জানতে চাইছিল, আর 10-15 মিনিটের মধ্যেই ওরা কিন্তু এখানে চলে আসবে। তেজ তখন ভাবে, সর্বনাশ, তাহলে কি করে হবে? না মানে আমি কি করে সবটা সামলাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। এরপরেই ঠাম্মি বলে, তেজ দাদু ভাই, কোনো ব্যবস্থা হলো? তেজ তখন বলে, না ঠাম্মি, কোনো ব্যবস্থাই তো হচ্ছে না, কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। আরে দেখো না, লোডশেডিংটা হয়ে না খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। ঠাম্মি তখন বলে, আচ্ছা তুমি একটু সামলাও নিজেকে, এই রকম ভাবে ভেঙে পড়ো না, আমি আছি তো, সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই তেজ ভাবে, এখানে যদি সুধা থাকতো তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু সুধা তো এখানে নেই, কি যে করি কিছুই ঢুকছে না মাথার মধ্যে। তবে হাল ছাড়লে চলবে না, আমাকে সবটা করতেই হবে। অন্যদিকে তেজের বাবা ভাবে, সুধা কোথায় গেল? সুধা যদি থাকতো কি সুন্দর সবটা করে দিত। তার মধ্যে জাজেসরা চলে এসেছে। লুকিয়ে লুকিয়ে ইমন সবটা দেখে আর বলে, এবারে তেজরা কিছুই করে উঠতে পারবে না। অন্যদিকে ঝিনুক ইলেকট্রিশিয়ানকে বলে, আরে দাদা, আপনি একটু তাড়াতাড়ি কাজটা করুন, এরপর তো সব কিছু শেষ হয়ে যাবে, তখন কি আপনি লাইট নিয়ে আসবেন? এরপরে ইলেকট্রিশিয়ান বলে, দেখুন ম্যাডাম, এত তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না, আমি তো চেষ্টা করছি। তখনই সমুদ্র বলে, ঝিনুক আপনি একটু শান্ত হয়ে যান। ঝিনুক তখন বলে, পারছি না, আরে বাবা এদিকে তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কখন আর সব কিছু হবে? এর মধ্যেই ঝিনুক ইলেকট্রিশিয়ানকে সরিয়ে দিয়ে নিজেই ঠিক করতে শুরু করে দেয়। আর অন্যদিকে চারিদিকটা অন্ধকার। এসব দেখার পরে জাজেসরা বলে, এই বাবা, এটা অন্ধকার, এখানে আমরা কি করে দেখবো সব কিছু? মনে হয় আমাদের কাছে কোনো ভুল ইনফরমেশন গেছে। দেখুন মিস্টার তেজ বসু মল্লিক, আপনারা ডিসকোয়ালিফাই। কিন্তু তখনই সুধা বলে, দাঁড়ান, একটু থেমে যান। এরপরেই সুধা সমস্ত ব্যবস্থা করেছে, খুব সুন্দরভাবে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে এমন একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে, যা দেখার পরে সবাই রীতিমতো চমকে যায় আর বলে, বাহ, এত সুন্দর আয়োজন হয়েছে, সবটা দেখে তো আমাদের অনেক ভালো লাগছে। আর এর মধ্যেই তখনই ঝিনুক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আলোর ব্যবস্থা করা যায়। অন্যদিকে ইমন বলে, সুধা, তুমি যাই করো না কেন, আলটিমেটলি কিছুই করে উঠতে পারবে না,
তোমাকে এবারে উচিত শিক্ষা দেওয়া যাবে। সুধা সত্যিকারের এমন একটা জিনিস তৈরি করে দিয়েছে, তখনই তারা বলে আমরা এরকম কনসেপ্ট আগে কখনো দেখিনি, সত্যি অনেক ইউনিক হয়েছে এই ব্যাপারটা। এর মধ্যেই ঝিনুক চেষ্টা করে লাইট জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে। আর তখনই সমুদ্র খুবই খুশি হয়ে ঝিনুককে জড়িয়ে ধরতে চায়। ঝিনুক তখন বলে, আরে কি হচ্ছেটা কি, আপনি লোকের সামনে আমাকে জড়িয়ে ধরছেন কেন? ইলেকট্রিশিয়ান বলে, আপনি নিজেই যখন করতে পারলেন আমাকে ডাকলেন কেন, দূর চাই, বলেই তো চলে যায়। আর এর মধ্যেই তখনই মনে মনে একটা কথাই ভাবে সুধা, এটা নিশ্চয়ই ঝিনুকই করেছে। চারিদিকে আলো আসতেই সমস্ত ব্যবস্থাটা আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে সুধা। বিস্কুট দিয়ে গজাননের মূর্তি দেখে তো সবাই অবাক হয়ে যায় আর বলে, সত্যি তো এটা অনেক ইউনিক হয়েছে, আমরা তো এরকম কনসেপ্ট আগে কখনোই দেখিনি। আপনারা আপনাদের পুজোর সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আর তখনই ঠাম্মি বলতে শুরু করে, এই পুজো তো বেশি মহারাষ্ট্রেই ভালো হয়, আমি প্রথম থেকেই বলেছিলাম মহারাষ্ট্রে যদি হয় তাহলে আমি কেন পারবো না। সিদ্ধিদাতা গণেশকে মন থেকে ভক্তি ভরে পুজো করলেই সব কিছু সম্ভব। তারপর থেকেই এই পুজো হচ্ছে, প্রায় 50 বছর পুরনো তো বলতেই পারেন। আমরা সবাই মিলে ভক্তি ভরে গজাননের পুজো করি। আমাদের গজানন আমাদের সব সময় বিপদের থেকে রক্ষা করে। এত কিছু শোনার পরে জাজেসরা তো অনেক খুশি হয়, কিন্তু ইমন তো অনেক অখুশি হয়। ইমন তখন ভাবে যে এই জায়গাটা নষ্ট করে দেবে কালিঝুলি মাখিয়ে, আর এক বালতি কাদা জল নিয়ে এসেছে। আর তখনই সুধা ইমনকে হাতে নাতে ধরে নেয় আর সাইডে নিয়ে চলে যায়। ইমনের মুখটা যেহেতু ওড়না দিয়ে ঢাকা ছিল তাই প্রথমে বুঝতে পারিনি। ঝিনুক তখন বলে, দেখি 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 এটা কে? আরে এটা তো হলো লিটল বেবি। লিটল বেবি এই সমস্ত কিছু নষ্ট করার প্ল্যান করেছে। আমি জিজুকে আগেই বলেছিলাম ওই মিটার ঘরের তারটাকেও কেটে দিয়েছে, তার জন্য লোডশেডিং হয়ে গেছে। ইচ্ছা করছে লিটল বেবিকে এখন উচিত শিক্ষা দিতে। এর মধ্যেই দেখা যায় সুধার মা জেঠিমা সবাই ভেঙে পড়েছে, কি করবে বুঝতে পারে না। ঠাম্মি তো পুজো নিয়ে ব্যস্ত, তাই ফ্রড কেসটা এখনো তুলে নেয়নি, সেটা নিয়েই সবাই চিন্তা ভাবনা করছিল। আর এদিকে সুধা লিটল বেবিকে ধরে বলে, অনেক খারাপ কাজ করেছো ইমন, এবারে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, চলো সবার সামনে তোমাকে নিয়ে যাব, তোমার কুকীর্তিটা যাতে সবার সামনে চলে আসে। তখনই ঝিনুক বলে, দাঁড়া দিদি, সবার সামনে নিয়ে গেলে মজা হবে না, এবারে ওকে একটু উচিত শিক্ষা দেব, লিটল বেবিকে উচিত শিক্ষা না দিলে ভালো লাগবে না। আর এদিকে ইমনের মা চলে আসছিল, ইমনকে সবাই ধরে নিয়েছে দেখে নিজেই লুকিয়ে পড়ে আর বলে, লিটল বেবিকে বাঁচাতে গেলে এখন আমি ফেসে যাব, তাই আমাকে এখান থেকেই সব কিছু দেখতে হবে। ইমন যেই কাদামাখা জলটা নিয়ে এসেছিল সেই জলটাই বালতি ধরে ঝিনুক ইমনের গায়ের ওপরেই ঢেলে দেয়। আর ইমন পুরো কালো ভূতের মতন হয়ে গেছে, যা দেখার পর লিটল বেবির মা নিজেও চমকে যায় আর সুধারা তো অনেক মজা পায়। ইমন তখন বলে, আমাকে এইভাবে টাইট দিল তো সুধা, এর পরবর্তী সময় তুমি রেডি থাকো, তোমাকে উচিত শিক্ষা আমি দেবই দেব।